বাংলাদেশ ক্রিকেট দল এখন ওয়েস্ট ইন্ডিজে এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে অলরেডি দুটি ওয়ানডে কিন্তু পরাজয় হয়েছে। অন্যদিকে বাংলাদেশে কিন্তু এনসিএল টি-20 টুর্নামেন্ট হচ্ছে। কোথাও সাকিব আল হাসান নাই। সাকিব আল হাসান কোথায় আছে? সাকিব আল হাসান এখন শ্রীলঙ্কাতে অবস্থান করতেছেন এবং সে টি-10 নিয়েই ব্যস্ত আছে। তো সবার একটা কিন্তু আগ্রহের জায়গা কিন্তু থাকা উচিত ছিল ওয়েস্ট ইন্ডিজ সফরে, এবং আরেকটা আগ্রহের জায়গা থাকা হচ্ছে এনসিএল টি-20কে নিয়ে। দেখেন এনসিএল টি-20তে ক্রিকেটে মাঠে দর্শক নাই এবং এই ম্যাচ নিয়ে কোনো ডিসকাশন নাই, বাট ডিসকাশন হচ্ছে সাকিব আল হাসানকে নিয়ে। বেসিক্যালি সাকিব আল হাসান এত বড় একটা বড় ব্র্যান্ড, এত বড় একজন সুপারস্টার, ওয়ার্ল্ড ক্রিকেটে যার একটা গ্রহণযোগ্যতা আছে, সেই দিকে বিবেচনা করলে বাংলাদেশের কোনো ক্রিকেটার বলেন, ইভেন বাংলাদেশ ক্রিকেট দল বলেন, তাদের নিয়েও এত মাতামাতি হয় কিনা আমার যথেষ্ট ডাউট আছে। আপনি চিন্তা করেন শ্রীলঙ্কাতে টি-10 লিগ হচ্ছে, যে সেখানে কিনা বাংলাদেশের সাংবাদিকরা কাভারেজ করতে গিয়েছে। আচ্ছা, টি-10 একটা টুর্নামেন্ট হচ্ছে, সেখানে বাংলাদেশের সাংবাদিকরা কেন গিয়েছে? কী জন্য সাকিব আল হাসান ইন্টারভিউ নিচ্ছে? সাকিব আল হাসান কত রান করতেছে? সাকিব আল হাসানের পারফরমেন্স কেমন হচ্ছে? সাকিব আল হাসান কী করছেন? কখন প্র্যাকটিস করছেন? কখন হোটেলে যাচ্ছেন? কোন হোটেলে যাচ্ছেন? কী করছেন? ইচ অ্যান্ড এভরিথিং সাংবাদিকরা কেন ক্যামেরাবন্দি করতেছে? ক্যামেরাবন্দি করার একটাই রিজন, সেটা হচ্ছে ব্র্যান্ড ভ্যালু। একটা ধরেন ইউটিউব চ্যানেল বলেন, ফেসবুক পেজ বলেন, টেলিভিশন বলেন, সব জায়গাতে একটা ব্র্যান্ডিংয়ের আলাদা কিন্তু দাম আছে বা কদর আছে। সেই কদরটাকে বুঝেই কিন্তু জার্নালিস্ট বলেন, পিপলস বলেন, একটা কান্ট্রি বলেন, এভরিওয়ান টকস অ্যাবাউট দ্য ব্র্যান্ডিং। সো ব্র্যান্ড ভ্যালু যাদের বেশি তাদেরকে নিয়ে মাতামাতি হবেই, ব্র্যান্ড ভ্যালু যাদের বেশি তাদেরকে নিয়ে আলোচনা হবে, সমালোচনা হবে, কথা হবে। বাট আমরা যদি যারা সাকিব আল হাসানের বিরোধিতা করতেছি, সাকিব আল হাসান এর সমালোচনা করতেছি, সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট দলে না ফেরানোর জন্য অনেক কথা বলতেছি, বাংলাদেশে ব্যাক না করতে দেওয়ার জন্য অনেক কথা বলতেছি, বেসিক্যালি তারা সাকিব আল হাসান যে ব্র্যান্ড ভ্যালু তারা দেখার পরেও তারা দেখে না, বোঝার পরেও যারা বুঝতে পারতেছে না, আমি মনে করি তারা এক প্রকার হচ্ছে ব্লাইন্ডিং মুডে আছে। তাদের কি এই দেশের, আপনি যদি আমি বলি তাদের কি অ্যাচিভমেন্ট এই দেশ গঠনে বা এই দেশের উন্নতিতে তারা কি করছে? তারা কি দেশের নাম বহির্বিশ্বে ছড়ানোর জন্য কি করতেছে? বাংলাদেশ ইকোনমিতে তারা কি অ্যাচিভমেন্ট নিয়ে আসতেছে? আমার প্রশ্ন কিন্তু তাদের জন্য, যারা সাকিব আল হাসানকে নিয়ে প্রশ্ন তুলতেছে, সাকিব আল হাসানের ব্যক্তিকে নিয়ে প্রশ্ন তুলতেছে। সেটা নিয়ে বলার আগে সাকিব আল হাসানের সাথে যারা থাকে, সাকিব আল হাসানকে নিয়ে যারা কথা বলে, তাদের সবাইয়ের কাছে সাকিব সম্পর্কে আপনি প্রশ্ন করেন, দেখবেন নেগেটিভ ইনফরমেশন নাই বললে চলে। কারণ ওই যে সাকিব আল হাসান তো দেশের মানুষদের মতো তোষামোদ করে চলে না। সাকিব আল হাসান তার ইমেজ, তার ইগো, তার যে ক্যারিশমেটিক খেলোয়াড়ের যে অ্যাচিভমেন্টগুলো আছে, এবং সাকিব আল হাসানের যে কনফিডেন্স লেভেল এবং স্ট্রং মেন্টালিটি, সাকিব আল হাসান এগুলোর উপরে নির্ভর করেই কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেটে নিজের রাজত্ব করে যাচ্ছে। সো সাকিব আল হাসানকে চাইলেই আমরা ভুলতে পারবো না। সাকিব আল হাসান যে সমালোচনা আপনি করতেই পারেন বা করলেই সাকিব আল হাসানের অবস্থান আপনি চাইলেই তার অবস্থান থেকে নিচে নামাতে পারবেন।